হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো পোকোর আপকামিং স্মার্টফোন পোকো M6 Pro 4G এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেস্ট প্রাইজে বেশ বেটার কিছু অফার করছে। মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর, 5000 mAh এর ব্যাটারির সাথে কুইক চার্জিং এর সুবিধা এবং থাকছে 512 জিবির মতন স্টোরেজ। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত এবং এই স্মার্টফোনটি কত টাকা মূল্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির দাম নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি 25 থেকে 30,000 টাকার মধ্যে বেশ কিছু ভেরিয়েন্টে লঞ্চ হবে। আর এই স্মার্টফোনটি আমাদেরকে বেশ বেটার কিছুই অফার করছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা ডিজাইন এবং ফ্রন্ট ফেসিং এর ডট নচ ডিসপ্লে আপনাকে যথেষ্ট স্মুথ, যথেষ্ট সন্তুষ্ট করবে। আউটলুকের দিক থেকে এই স্মার্টফোনটি যথেষ্ট সুন্দর। হাতেও বেশ হ্যান্ড গ্রিপস এবং বক্সি টাইপের ডিজাইন হওয়াতে চমৎকার লাগে স্মার্টফোনটি। ফোনটির ওয়েট থাকছে 179 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েট একটি স্মার্টফোন। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে, ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালারে। থাকছে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্লাশ রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনের আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং হ্যান্ড ফিল অসাধারণ। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করেছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেখানে 1000 নিট ব্রাইটনেস থাকছে এবং থাকছে 1300 নিট ব্রাইটনেস। থাকছে 1080x2400 পিক্সেল রেজুলেশনে। ডিসপ্লে থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও, 395 ppi ডেন্সিটি এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। তো যদি ফোনটির ডিসপ্লের দিক থেকে তাকাই, বেশ বড় সড়ো অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। ব্রাইটনেসের দিক থেকেও বেশ বেটার কিছু থাকছে, 1000 নিট ব্রাইট পর্যন্ত থাকছে। তো ওভারঅল ফোনটি আউটডোর ইউজেও বেশ বেটার থাকছে এবং স্মার্টফোনটি 120 Hz রিফ্রেশ রেটে স্মুথনেস দেবে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনে আপনাকে যথেষ্ট ডিসপ্লে সাপোর্ট দিবে। তো ফোনটির কালার একুরেসি, ব্রাইটনেস, ডিজাইন, বেজেল মোটামুটি বেশ অসাধারণ। এরপরে সেই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে অফার করেছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তবে বাজেট অনুযায়ী আলট্রাওয়াইড লেন্সটা আপনাকে সন্তুষ্ট করবে। ফ্রন্ট ফেসিংয়ে থাকছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ফোনটির ব্যাক ক্যামেরায় 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকলেও এখানে EIS এর সুবিধাটাও দেওয়া হয়েছে, যেটি ফ্রন্ট ফেসিংয়ে থাকছে না 1080pর সাথে। তো ওভার ফোনটি যদি ক্যামেরার দিক থেকে তাকাই, মোটামুটি বাজেট অনুযায়ী বেশ বেটার কিছু। ভালো ভিডিও, ভালো ক্যামেরা এবং ভালো ছবি তোলার জন্য সন্তুষ্ট থাকবে স্মার্টফোনটি ক্যামেরা সেকশন দিয়ে। এরপরে এসে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিওর Z99 এর একটি আলট্রা চিপসেট, যেটি 2.2 GHz অক্টা করে এবং CPU হিসেবে থাকবে মাইলেজ 57 MC2। ফোনটির র্যাম হিসেবে থাকবে 8GB এবং 12GB এবং স্টোরেজ হিসেবে থাকবে 256GB এবং 512GBর মতন সুবিধা। এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করার সুবিধাটাও দেওয়া হয়েছে। ফোনটি রান করবে MUI 14 এর সাথে Android 13। ওভারঅল ফোনটি আপগ্রেডের মাধ্যমে 14 অ্যান্ড্রয়েড ভার্সনটা প্রোভাইড করা হয়। তো পারফরমেন্স সেকশনটাও আমাকে যথেষ্ট বলা চলে, পারফরমেন্স সেকশনটাও বেশ বেটার। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জার। মাত্র 44 মিনিটে এই স্মার্টফোনটি আপনাকে ফুল চার্জ করতে সক্ষম। তো 5000 mAh পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে এবং 67 ওয়াট দিয়ে খুব রিসেন্টলি ফোনটিকে ফুল চার্জ করা যাবে। তো ওভারঅল ব্যাটারি সেকশনটাও বেস্ট। এছাড়া স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে ব্লুটুথ 5.2, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC। সিকিউরিটি হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেস্ট এবং অসাধারণ। সাউন্ড কোয়ালিটিতে থাকবে লাউড স্পিকার, যেটি ডুয়াল স্টোরি স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও মিলবে। তো এই বাজারে আমি স্মার্টফোনটিকে বেস্ট এবং বেটার একটি স্মার্টফোন বলতে চাই। এই স্মার্টফোনটির প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে বেশ অসাধারণ, চার্জিং ওয়াটটাও অসাধারণ। তো আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন হতে পারে এবং এই স্মার্টফোনটি কনফিগারেশন অনুযায়ী কত টাকা দাম হলে বেস্ট হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।